আজকে বানিয়ে নিলাম পাঁচমিশালি সবজি। হ্যালো ফ্রেন্ড, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমি রিঙ্কি, সবাইকে রাধে রাধে। আবার একটি নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে আসলাম। তো পুরো ভিডিওটা দেখতে থাকো। প্রথমে কিন্তু পটলের খোসাগুলো হালকা করে ছাড়িয়ে লম্বা লম্বা করে কেটে নিয়েছি দেখো। আর নিয়ে নিয়েছি এখানটায় আমি আলু আর মিষ্টি কুমড়ো। আলু আর মিষ্টি কুমড়োটাও কিন্তু ভালো করে কেটে নিয়েছি, মানে লম্বা লম্বা করে কেটে নিয়েছি। তো নিয়ে নিয়েছি বেগুন আর নিয়ে নিয়েছি কচুটাও লম্বা করে কেটে নিয়েছি। আর এখানে রয়েছে পুঁই শাক। তো দেখো, প্রথমে কিন্তু আমি পটলগুলো ভালো করে ভেজে নেব। পটলগুলো ভাজার জন্য সরষের তেলটা ভালো করে গরম করে নিয়েছি। গ্যাসের ফ্লেমটা লো রেখে কিন্তু পটলগুলো ভালো করে ভেজে নেব। পটলটা খুব সুন্দর করে ভাজতে হবে। ততক্ষণ চলো মশলা বানিয়ে নিই। মশলা বানানোর জন্য নিয়ে নিচ্ছি এখানটায় আমি আদা, গোটা জিরে, আর নিয়ে নিয়েছি কালো সর্ষে, একটা কাঁচা লঙ্কা আর সামান্য পরিমাণে লবণ দিয়েছি। লবণটা দিয়েছি কারণ সর্ষেটা পেস্ট করলে অনেক সময় তিতো লাগে, তো তেতো লাগবে না লবণটা দিলে। তো দেখো, এর মধ্যে কিন্তু পটলটা ভাজা হয়ে গেছে। এবার পটলটা তুলে নেব। দেখো, পটলগুলো তোলা হয়ে গেছে। এবার ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি আলু আর মিষ্টি কুমড়ো। আলু আর মিষ্টি কুমড়োটা কিন্তু হালকা করে ভেজে নেবো, বেশিক্ষণ ভাজবো না। বেশিক্ষণ ভাজলে কিন্তু গলে যাবে সবজির মধ্যে, পরে আর ভালো লাগবে না। তো দেখো, গ্যাসের ফ্লেমটা লো করে কিন্তু আমি ভেজে নিচ্ছি। তো আলু আর কুমড়ো ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। এবার ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি কচুগুলো কিন্তু ভেজে নেব। তো প্রথমে আমি ভাবছিলাম যে কচুগুলো সেদ্ধ হবে না, তো ভাজার পর বুঝতে পারলাম যে কচুগুলো না ভালোই সেদ্ধ হয়ে যাচ্ছে। তো ভয় করছিলাম যে সেদ্ধ হবে কি হবে না। তো ঠিকই আছে, কচুগুলো খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছিলো। তো দেখো, ভালো করে ভেজে তুলে নিয়েছি সব সবজিগুলো। এবার ফোড়নের জন্য দিয়ে দিলাম ফোড়নে দেওয়ার পর দিয়ে দিচ্ছি কেটে রাখা টমেটো আর কাঁচা লঙ্কা। এখানে একটা কাঁচা লঙ্কা গোটা দিয়ে দিলাম, কারণ দুটো পেস্ট করলে কিন্তু বেশি ঝাল হয়ে যেত, ছেলে খেতে পারবে না সেই জন্য। এবার পেস্ট করে রাখা মশলাটা দিয়ে দিলাম। দেখো, পেস্ট করে মশলাটা দেওয়ার পর দিচ্ছি ধোয়া জল, মানে মশলা ধোয়া জল, স্বাদ মতো লবণ, হলুদ দিয়ে ভালো করে কষিয়ে নেব। যতক্ষণ না তেলটা ভালো করে ছাড়ছে ঠিক ততক্ষণ কষিয়ে নেব। চলো, তো ভালো করে গ্যাসের ফ্লেমটা লো করে দিয়েছি, কিন্তু ভালো করে এবার কষিয়ে নিচ্ছি। দেখো, মশলা কিন্তু কষানো হয়ে গেছে, তেল ছেড়ে দিয়েছে। এবার এই মশলার মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে জল। এবার জলটা একটু ফুটিয়ে নেব। জলটা দিয়ে দিলাম কারণ সবজির সাথে মশলাটা ভালো করে কষাতে হবে, বুঝলে, নইলে কিন্তু মশলাটা পরে লেগে যেত। তো দেখো, ভেজে রাখা সবজিগুলো দিয়ে দিলাম। ভেজে রাখা সবজিগুলো দেওয়ার পর দিয়ে দিচ্ছি পুঁই শাক আর বেগুন দিয়ে ভালো করে এবার মশলার সাথে কিন্তু কষিয়ে নেব। আগে বেগুনটা দিইনি, পুঁই শাকটাও দিইনি, নইলে কিন্তু গলে যেত। দেখো, হালকা জল দিয়ে কিন্তু ঢাকা দিয়ে আমি সেদ্ধ করে নিয়েছি, আর কষানো হয়ে গেছে। তো আর বেশিক্ষণ লাগবে না সবজিটা আমার। তো দেখো, সবজিটা কমপ্লিট হয়ে গেল। এরকম পাঁচমিশালি সবজি খেতে কিন্তু খুবই ভালো লাগে, এর সাথে একটু ডাল থাকলেই হয়ে যাবে যথেষ্ট। তো আজকের আমার ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাবে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। কোথাও যদি আমার ভুল হয়ে থাকে তো একটু ক্ষমা করে দিও। তো সবাই